স্মার্ট হাউসওয়াইফ হতে হলে বুদ্ধি কাটিয়ে সংসারের কাজ আধ ঘন্টা সময় নিয়ে রুমগুলো পরিপাটি করে গুছিয়ে রাখলাম। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। আশা করছি হয়তো সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি তোমাদের অনেক ভালোবাসায়। তো এই তো ঘুম থেকে উঠেই ঘর থেকে চলে এসেছি ছাদে। তো এই যে কটা দিন ঘরের মধ্যে অত দৌড়াদৌড়ি গিয়েছে, তার মধ্যে ছাদ বাগানটা একদম এলোমেলো হয়ে আছে। তো ঘরের গোছগাছ তো হয়ে গেছে, এই যে ছাদে এই এসির এটা এখানে এনে লাগিয়েছে, তো গাছগুলো একদম এভাবে জমিয়ে রেখেছে। তো আজকে ভাবলাম না, আজকে এগুলা করতে হবে। তো গাছগুলা এভাবে ফেলে রাখলে তো হবে না, ওদেরও তো একটা সঠিক জায়গা মতো ওদেরকে রাখতে হবে। তো ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি, তারপর যে কাঠটার উপরে ছিল সে কাঠটা পেতে দিলাম। তারপর কিন্তু ফুলের টবগুলা ওইখানে রেখে দেব। আর বড় বড় যে গাছগুলো আছে সেগুলোও করতে হবে, তো সেটা আজকে না আরেকদিন করব। তো সকাল সকাল এই কাজগুলি করলে ভালো, হাওয়া যেমন আছে একটু ঠান্ডা ঠান্ডাও আছে। কারণ এইসব কাজ দুপুরবেলা আর বিকেলে তো একদমই করা যাচ্ছে না, বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বৃষ্টি আর রৌদ্রের মধ্যে করা যায় না। আর সকালের এই রৌদ্রটা কিন্তু বেশ ভালোই শরীরের জন্য। তো যাই হোক, এগুলা গুছিয়ে রেখে দিয়েছি। আর কত সুন্দর লাগছে সকালের এই সোনালি রৌদ্র গাছের উপর পড়ে, দ্বিগুণ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আর এই যে পাখিদের দানা দিয়েছি, কত সুন্দর করে ওরা আপন মনে খেয়ে নিচ্ছে। তো ঘরে এসে ঘরটা ভালো করে এখন ঝাড় দিয়ে দেব। তো ঘরটা ঝাড় দিয়ে হয়েছে, তারপর পুরো ঘরটা আস্তে আস্তে মুছেও নেব। মুছে তো পূজা পাঠ আছেই। তো যাই হোক, তার আগের ভিডিওতে যে সকল বন্ধুরা তোমাদের মূল্যবান সময় দিয়েছো আর আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো, সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সত্যি তোমাদের কমেন্টগুলো পড়ে আমার যে এতটা ভালো লাগে আমি কি বলবো। আর সে ভালো লাগা থেকে কিন্তু একটু হলেও ভিডিও করার এনার্জিটা পাই। তো ঘরটা মুছে নিয়ে একটু জল ছিটা দিয়ে দিলাম দরজায়, আর ঘরটা এখন মুছে নিচ্ছি। আর আজকে মনে হচ্ছে রৌদ্র উঠবে। আর কোনো দিন রৌদ্র উঠছে সকালবেলাতে, আবার দেখা যাচ্ছে যে দুপুরের বেলাটায় আবার বৃষ্টি নেমে পড়লো। আর বৃষ্টি না নামলেও কি যে পরিমাণে গরম পড়ে, রৌদ্র উঠলে পড়ে মানে একদম শরীর জ্বলে যায়। আর তার থেকেই হয়তো ঠাকুর আমাদের স্বস্তির জন্য একটু হলেও বৃষ্টিটা নামিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমার সমস্ত ঘর মোছামুছি তো হয়ে গেছে। এখন এই যে চলে এসেছি, ঠাকুর সেবাটাও দিয়ে দিলাম অফ ক্যামেরাতে। এই যে ফুল তোলা, জল আনা, তারপর ঠাকুরকে নিদ্রা থেকে তোলা, তো এটাও কিন্তু বেশ সময় লাগে। তো পূজাটা দিয়ে এসে কিন্তু চা খেয়ে নিয়েছি, সবাইকে চাও দিয়ে দিলাম। তারপর এখানে অর্ধেক আমার রান্না হয়েও গেছে। তো মাছ নিয়ে আসছে ওইদিকে, ছোট মাছ আর এই চারাপোনাগুলো। তো চারাপোনাগুলো ঝিঙে আলু দিয়ে করছি, আর ছোট মাছের চচ্চড়ি করে নিয়েছি। আর আগে করে নিয়েছিলাম কারকল ভাজা আর ডাল। তো রান্না বান্না হয়ে গেছে, এখন কিন্তু গ্যাসের চুলাটা পরিষ্কার করে রান্নাঘরটাও মুছে ঝাড় টাড় দিয়ে নেব আর কি। এই যে সকাল থেকে সারাটা দিন কাজে লেগে থাকি, এক নাগাড়ে কাজগুলা করি যতক্ষণ না শেষ হচ্ছে। কাজগুলো যদি সকাল থেকে এক নাগাড়ে করতে গিয়ে শেষ হয়ে যায়, বেশি সময় লাগে না, 11টা কিংবা 12টার মধ্যে কিন্তু সমস্ত কাজ একদম A to Z হয়ে যায়।
কাজ ফেলে রেখে আমার বসে থাকতে একদমই ভালো লাগে না, তাই চেষ্টা করি কাজগুলা শেষ করেই তারপর একটু রেস্ট নেওয়ার। আর এই কটা দিন ধরে শরীরটা একটুও ভালো নেই, যত্ন তো নেই, তারপর খাওয়া দাওয়া হচ্ছিল না। তো আজকে ভাবছি এই সকাল টাইমে ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রাখবো, সন্ধ্যার সময় খেয়ে নেবো আর কি। তো এদিকে এই সাইডটা পরিষ্কার হয়ে গেছে, আর হয়েছে টেবিলটা একটু মুছে নেব আর জলের বোতলগুলো ভরে নেব। রান্নাঘর ছোট হলেও কাজ দেখা যায় না, কিন্তু কাজ করতে গেলে সমস্ত কিছু পরিষ্কার করতে গেলে বেশ কিন্তু সময় লাগে। আর এদিকে আমার রান্নাগুলো একটু দেখিয়ে দিলাম, যেহেতু রান্না তো আগে অর্ধেক করে নিয়েছি। তো তারপর চলে এসেছি এই যে বেডরুমটাতে। তো ভাবছি কম্পিউটার এই যে নিচের ড্রয়ারটার মধ্যে বেডশিটগুলো রাখবো, তাহলে সুবিধা হবে, নিচে একটা জায়গায় থাকবে। আর গডরেজের মতো তো সমস্ত কিছু থাকে, অনেক সময় খুঁজে পাই। তো এই জায়গাটা থাকলে দেখতেও যেমন ভালো লাগবে, আর নেওয়ার সময় কিন্তু আমারই সুবিধা হবে। তো ঘরের মধ্যে যত জিনিসই থাক না কেন, সব কিছু কিন্তু আস্তে আস্তে ভর্তি হয়ে যায়, তারপরও মনে হয় ঘরের মধ্যে জিনিস রাখার জায়গা নেই। তো এটা কি আমার সাথে হয় না তোমাদের সাথেও এমন হয়? অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো, অবশ্যই ভিডিওটির কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার সাথে থেকে যেতে পারো আর তোমাদের ভালোবাসা আমাকে দিয়ে যেতে পারো। তো এখানে ওই যে মায়ের মন্দিরে গিয়েছিলাম, কিছুটা পেড়া প্রসাদ রয়েছে, তো কালকে তো খাইনি, যেহেতু সোমবার গিয়েছিল, উপোস ছিলাম। আর কালকে কোনো ভিডিও আমি শ্যুট করিই নই, তো শরীরটাও একদিকে ভালো ছিল না, আর হয়েছে বড় চলে গেছে, সেই জন্য মন মানসিকতা কোনো কিছুই ভালো ছিল না। তো যাই হোক, ভিডিও রেডি করা ছিল, শুধু ভয়েসটা দিয়ে কালকের ভিডিওটা ছেড়ে দিয়েছি। তো তার আগে দুদিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য ভাবছি যে এইভাবে যদি ভিডিও রোজ রোজ বন্ধ করি তাহলে তো হবে না। এমনিতে চ্যানেলটা আবার রিচ ডাউন হয়ে গেছে, 100-200টাও ভিউজ হতেও যেন অনেকটাই কষ্ট হচ্ছে। গত বুধবারই ঘরেই মোছামুছি করেছিলাম, মানে জিনিসপত্রগুলো, আর আজকে করছি। আজকে হয়েছে মঙ্গলবার। এই কটা দিন একদমই কিছু করিনি, এদিক ওদিক যাওয়া, তারপর ঘরের মধ্যে অনুষ্ঠান গিয়েছে, এইসব ধোয়া কাচা করতে করতে তো কালকে তো সোমবার গিয়েছে, আরও মানে কাজ করিনি অতটা, পূজাতেই ব্যস্ত ছিলাম সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বলতেই পারো। তো অবশ্য দুপুরে তো রেস্ট করেছি, কিন্তু ওই পরিমাণে কাজ করার এনার্জিটা ছিল না আর কি। তো আজকে একটু শরীরটা বেশ ভালোই লাগছে, তো বলছি যে না, আজকে বসে থাকা যাবে না, ঘরবাড়িগুলা একদম আগোছালো হয়েছে, আধ ঘন্টা সময় নিলে কিন্তু একদম পরিপাটি করে গুছিয়ে রাখা যাবে। এই যে বিছানাটাও কিন্তু সকালে তোলা হয়নি, তো এখনই গুছিয়ে নেব। আসলে সারাদিন ঘরের মধ্যে থেকেও যে কত কাজ থাকে আমাদের গৃহিণীদের, আমরাই জানি। আমাদের কাজের কথা কেউ বুঝতে পারবে না যতক্ষণ কেউ চোখ দিয়ে না দেখে আর নিজের হাতে না করে আমাদের কাজগুলো। তো এখানে বিছানাটাও ঝেড়ে নিচ্ছি, আর রাস্তার মধ্যে বালু ফেলছিল, তো মনে হচ্ছে আমাদের বিছানা পর্যন্ত বালি। তো পুরো বালু নিয়ে সবাই মানে সিঁড়ি পর্যন্ত আসে, যেহেতু দোকান আছে নিচে, এতটা পরিমাণ বালু কি বলবো। তো যাই হোক, এখানে কিন্তু বিছানাটাও গোছানো হয়ে গেছে, তো অফ ক্যামেরাতে ওই ঘরের রুমটার বিছানাও কিন্তু গুছিয়ে নেব, আর সমস্ত কিছু একটু একটু করে মোছামুছি করে নিচ্ছি। আর এভাবে রাখা যাচ্ছে না, আর শরীরে না দিলেও কিন্তু করতে হবে, যেহেতু দেখতে একদম মানে বাজে লাগছিল ঘর দুয়ারগুলা।
তো ওই রুমটা কিন্তু গোছানো হয়ে গেছে। তারপরে এই যে চলে এসেছি এই রুমটাতে। তো এখানে এসেও সোফাগুলো একটু গুছিয়ে নিয়েছি। ছেলে আবার সোফার মধ্যে বসেছিল, তাই ওইদিকে ক্যামেরাটা নিইনি। আর বাকি যেখানে যেটা পরিষ্কার করা সবকটাই কিন্তু এভাবে মোছামুছি করে নেব। কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে মনটাও কিন্তু ভালো থাকে আর শরীরও কিন্তু আমাদের ভালো থাকে। কিন্তু মাঝে মাঝে এরকম যায় মন আর শরীর কিন্তু কোনোটাই সাথ দেয় না। তো যাই হোক, আবার এখন একটু ভালো লাগছে, তাই ঘরদোয়ারগুলা নিজের মতো করে আপন মনে গুছিয়ে রাখছি। তো পায়েল লাইফস্টাইল থেকে পায়েল বলেছিল, দিদি তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কিন্তু চরিলামে। এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি আরও আগে একটা ভিডিওতে দিয়েছি, হয়তো তুমি শুনতে পাওনি। তো যাই হোক, সিপাহীজলার একটু আগেই চরিলাম মার্কেট পড়ে, চরিলাম বাজারের পাশে কিন্তু আমার বাড়ি। যখনই তুমি আসো অবশ্যই আমার বাড়িতে ঘুরে যেও এদিকে আসলে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।